প্রায় এক সপ্তাহের মতো হলো আমি তোমাদের সাথে কোনো রকম ভিডিও শেয়ার করছি না। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা রাখছি সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন বাজে সকাল 10:30টার কাছাকাছি। সকালবেলা উঠে বাসি কাজকর্ম সেরে আমি চলে আসলাম ঠাকুরঘর। আজকে হচ্ছে সোমবার, তো ভাবছি সকাল সকাল পুজোটা দিয়ে ফেলি। আর এতদিন ভিডিও না দেওয়ার একটাই কারণ, তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তারা সবাই জানো যে আমি একটু অসুস্থ। আর একটু অসুস্থ বলতে গেলে ভুল হবে, প্রায় আমার শরীরটা একদমই ভালো ছিল না। এই কদিন থেকে শুধু ডাক্তারের কাছে দৌড়োদৌড়ি করেই আমার দিনগুলো গেল। তো যাই হোক, ডাক্তার দেখানো হয়েছে, আমার শ্বাসকষ্ট ধরা পড়েছে আর হার্টের রিপোর্ট করা হয়েছে, সেটা নর্মাল আছে। ইসিজি, এক্সরে যা ছিল, ইকো সব কিছুই করা হয়েছে। তো ডাক্তার দেখে বলেছে নর্মাল আছে। কিছু ওষুধ আমাকে উনি সাজেস্ট করেছে, কিন্তু সেই ওষুধগুলো খেয়ে আমি অসুস্থ হয়ে পড়ছি। ওষুধগুলো যখনই আমি খাচ্ছি তখনই আর বিছানা থেকে উঠতে পারছি না, আমার মাথা ঘুরোচ্ছে আর মনে হচ্ছে আমি সব কিছু দুটো দুটো করে দেখছি, এরকম আর কি পরিস্থিতি হয়ে গেছে। তো ভাবছি ওষুধগুলো আর খাবো না। আর মধ্যেখানে একটা দিন আমি নিজে থেকেই ওষুধ খাইনি, ভাবছি যদি ওষুধগুলো না খেয়ে আমি ভালো থাকি তাহলে ডাক্তারকে গিয়ে বলা যাবে যে ওষুধগুলো খেয়ে আমি বেশি অসুস্থ হয়ে পড়ছি আর ওষুধ না খেলে আমি ভালো থাকছি। সারাদিনের বড় কাজ হচ্ছে পুজো দেওয়া, যেটা আমি কমপ্লিট করে নিলাম। তারপরে বাদবাকি যে কাজগুলো আছে সেগুলো আমি আস্তে আস্তে করতে পারবো। তো পুজো দিয়ে চলে আসলাম রান্নাঘর। আজকে হচ্ছে সোমবার, আর সোমবারের দিন আমরা নিরামিষ খাই। তো কালকে বাজার গিয়েছিলাম, ডাল আনতে ভুলে গেছি। আর মুগের ডাল খেতে আমার কর্তা একদমই পছন্দ করে না। মুগের ডাল দেখলেই ওর মাথা গরম হয়ে যায়। ও বলে যে মুগের ডাল খেতে আমার ভালো লাগে না, মুগের ডালটা তুমি রান্না করবে না। তো পুজো দিয়ে উঠে দোকান গেলাম, দোকান থেকে নিয়ে আসলাম ছোলার ডাল। এখানে 250 গ্রামের মতো ছোলার ডাল আছে, যেটা ভিজিয়ে রাখছি, একটু পরে আমি এটা সিটিতে বসিয়ে দেব। আর আমাদের গাছ থেকে দেখো নারকেল পড়েছে। প্রত্যেক বছর আমাদের গাছে প্রচুর পরিমাণে নারকেল ধরে। এবছর সেরকম নারকেলের ফলন হয়নি, মাত্র কয়েকটা নারকেল হয়েছে, তাও পড়ে যাচ্ছে। তো ভাবছি যে লক্ষ্মী পুজোর আগে সবগুলো নারকেল আমি পেরে নেব। তো ভাবলাম একটু চা খাবো, কিন্তু বাইরে যে পরিমাণে রোদ আর গরম, তো ভাবছি এখন আর চা খাবো না, একবারে সন্ধ্যাবেলাতেই খাবো। তো সকালবেলা আজকে ব্রেকফাস্টে আছে মুড়ি, কলা, দুধ আর মিষ্টি। শিক্ষক দিবসের দিন মিষ্টিটা আনা হয়েছিল। শিক্ষক দিবসের দিন আমার শরীরটা তেমন একটা ভালো ছিল না, তবুও আমি চেষ্টা করেছি যে না, একটু কিছু করে দেবার। তো মাকে আমি বলেছিলাম যে মা, তুমি সকাল সকাল আমাদের বাড়ি চলে আসবে আর এসে আমার হাতে হাতে কিছু করে দেবে, আমি দুষ্টুর টিচারের জন্য একটু রান্নাবান্না করব। তো রান্নাবান্নার মধ্যে একটু চিকেন করেছিলাম, একটু ডাল করেছিলাম, সাথে একটু ভাজা ছিল, স্যালাড ছিল, আর এই যে মিষ্টি এনেছিল তোমাদের দাদাভাই, ব্যাস এটা দিয়েই আমি দিয়েছিলাম ওনাকে খেতে। তার মধ্যেই এই যে 5টা মিষ্টি বেঁচে যায়, দুটো আমি তিন্নির জন্য দিয়ে দিয়েছিলাম যে মা ওকে খাইয়ে দিবে। আর 3টে ছিল, 3টের মধ্যে তো তোমাদের দাদাভাই একটা খেয়ে গেল, দুষ্টু একটা খেয়েছে, আর এই যে আমি একটা খাচ্ছি। সত্যি কথা বলতে গেলে মিষ্টি জাতীয় জিনিস আমি একদমই পছন্দ করি না। আমি ঝাল, টক এগুলো খেতেই কিন্তু খুব ভালোবাসি। টকের থেকে ঝালটা খেতে বেশি ভালোবাসি, কেন জানি না, আমার ঝালটা খেতে খুবই ভালো লাগে। আজকে রান্না করব ছোলার ডাল পেঁপে দিয়ে। তোমরা কারা কারা ছোলার ডাল পেঁপে দিয়ে রান্না করো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। পেঁপের সবজি খেতে আমার সেরকম একটা ভালো লাগে না, পেঁপে ডাল দিয়ে খেতে ভালো লাগে, পেঁপে সিদ্ধ খেতে ভালো লাগে, কিন্তু আমি সবজিটা আবার পছন্দ করি না। তো এই যে ডালের মধ্যে আমি পেঁপে, কাঁচা লঙ্কা, একটু সর্ষের তেল আর একটু লবণ দিয়ে আমি যে এখন সিটিতে বসিয়ে দেবো। কালকে রাত্রেবেলা বাজার করে আসার সময় আমি একটা পেঁপে নিয়ে এসেছিলাম। 1 কেজি পেঁপে 40 টাকা নিয়েছে, কিন্তু সকালবেলা দেখছি আমার জায়ের ঘর থেকে আমাকে আবার 4টা পেঁপে দিয়েছে। তো তার মধ্যে 2টো পেঁপে কেটে ডালের মধ্যে দিয়ে দিলাম। আর এদিকে কাটছি হচ্ছে উচ্ছে। নিরামিষ দিনে একটু সবজি না হলে তো ভালো লাগে না, কিন্তু কিছু কিছু সবজি আমার খাওয়া এখন বারণ আছে। তার মধ্যে হচ্ছে পুঁই শাক, লাউ, মিষ্টি কুমড়া, কচুর শাক, কচুর লতা, কচুর মুখী, নারকেল, এসব জিনিস নাকি আমি খেতে পারবো না, ঠান্ডা ফ্রিজের জিনিস খেতে পারবো না। তো মা, শাশুড়ি মা বলছে যে তোর যতটা কষ্ট হচ্ছে শ্বাসকষ্টে, তুই ভুলবশত এরকম ঠান্ডা জাতীয় জিনিস খাবি না। তো যতই বলো নিরামিষ দিনে ডাল ভাজার পাশাপাশি একটু নিরামিষ সবজি না হলে কিন্তু খেতে ভালো লাগে না। তো এই সবজিগুলো আর কি ঘ্যাট জাতীয় জিনিস আমি এতটা পছন্দ করি, সেটা খেতে পারবো না, এটা ভেবেই কিন্তু আমার খুব খারাপ লাগছে।
নিরামিষ দিনে রান্নাবান্না কমপ্লিট করেছি। ছোলার ডাল দিয়ে পেঁপে, সাথে করলা ভাজা, একটু পেঁপে সিদ্ধ মাখা, শুকনো লঙ্কা দিয়ে পাঁপড় ভাজা, আর স্যালাডে নিয়েছি লেবু আর শসা। তো এখন দুপুরে খাওয়া দাওয়া করবো, আর খাওয়া দাওয়া করতে করতে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে তোমাদের অফুরন্ত ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে।